বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় বোন ও ভাইরা, আমি দুঃখিত একটু দেরি হয়ে গেছে আমাদের। এই অ্যাকচুয়ালি আমরা একটু দ্রুত কাজ করার চেষ্টা করি, যার জন্য এই সিদ্ধান্তগুলো নিয়ে আমরা অ্যাপ্রুভাল করিয়ে নিয়ে বের হই। আমার হাতে এখনও ফাইল রয়ে গেছে, আমি ওখান থেকে পড়ে শোনাচ্ছি। মূলত 5টা বিষয় আলাপ হয়েছে এর ওখানটায়। আজকে একটা ছিল অর্থ বিভাগের, অর্থ মন্ত্রণালয়ের, সেইটা ছিল অর্থ বিভাগের। দুটো ছিল, একটা হলো সম্পূরক আর্থিক বিবৃতি উপস্থাপন করা হয়। তো এইটাকে আমরা চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রণালয়। এটা ছিল এই যে চলতি বছরের যে বাজেটের বিষয়টা, আর গত বছরের বাজেটের বিষয়টা। সেইগুলা না, ওটা যেটা হয়েছে এর আগের ক্যাবিনেটে যেগুলো পাস হয়েছে সেগুলোর অ্যাপ্রুভাল দিচ্ছে, যাতে এগুলো তো আইন হয়ে যাবে। তো এখন আইন হওয়ার জন্য এটা পার্লামেন্টে উপস্থাপন হবে। সেই ভেটিংটা গত বছরের এবং তার আগের বছরের বাজেটের যেগুলো থাকে, বাজেট সংক্ষেপে যেটা বলি, সেইটারই সম্পূরক বাজেটের যেটা যে চেঞ্জেসগুলো হলো, যে বছর শেষে যে প্রথমে তো একটা বাজেট করা হয়, তারপর যে চেঞ্জেসগুলো হলো সম্পূরক বাজেট, সেই জিনিসগুলা সম্পূরক আর্থিক বিবৃতি আমাদের সংসদীয় ভাষায় উপস্থাপন করা হয়নি। তো এগুলা এই দুইটা করা হয়েছে, স্পেসিফিকেশন ল। আর হলো বিশ্ব বাণিজ্য সংস্থার প্লুরিল্যাটেরাল জয়েন্ট স্টেটমেন্ট ইনিশিয়েটিভ বা ইনভেস্টমেন্ট ফ্যাসিলিটেশন ফর ডেভেলপমেন্ট এগ্রিমেন্টেতে বাংলাদেশ যোগদান করবে, এই বিষয়টা আলাপ হয়েছে। তো এখানটায় আমরা সমস্ত কিছু করে এটাতে এগ্রি করেছে ক্যাবিনেট। আর দুটো বিষয় আলাপ হয়েছে রিসেন্টলি। আপনারা জানেন যে গত এই সময়টা অলরেডি কিছু শিলাবৃষ্টি হয়েছে উত্তরাঞ্চলে, এবং উত্তর পূর্বাঞ্চলে কিছু হয়েছে, আপনার ফ্লাড হয়েছে, বন্যা। তো এইগুলোর জন্য কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয়কে একযোগে কাজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। তারা এই ছুটির ভিতরে এগুলো তৈরি করে প্যাকেজেস, সরবরাহ প্যাকেজ অলরেডি জেলা প্রশাসকদেরকে বলা হয়েছে, যেগুলো আছে তাদের কাছে হাতে সেগুলো দিয়ে দিতে, এবং এছাড়া আর কি কি সাপোর্ট লাগবে সেটা এর মধ্যে তৈরি করে এটা দিয়ে দিবে তারা। এটা হলো আপনার এর ক্ষেত্রে। আর একটা ব্যাপারে ক্যাবিনেট সুমোটো একটা ডিসিশন নিয়েছে, যে যেগুলো ধর্ষণ মামলা হচ্ছে দেশে বা হয়ে এসছে এর আগে, এগুলোর জন্য একটা স্পেশাল ড্রাইভ নেওয়া, সবগুলো মিনিস্ট্রি মিলে, এগুলো রিলেটেড যারা আছেন সবাই মিলে, এবং যে এখানে যতদূর যাওয়া দরকার সমস্ত দূর যাবে, কিন্তু এইগুলো সমাজের থেকে বন্ধ করার জন্য এবং এই জিনিসগুলোকে খুব দ্রুত অ্যাকশন নেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। মোটামুটি এই ছিল আনুষ্ঠানিক এজেন্ডা। 3টা ছিল, পরবর্তীতে 2টো এসছে। এখানে আইন শৃঙ্খলা বিষয়ক তাও তো স্ট্যান্ডার্ড সেগুলো দেওয়া আছে সবগুলো। হ্যাঁ, ছুটে যাচ্ছি না, এমনি কোনো এখানে সে বিষয়ে আলাপ হয়নি। কেমন এজেন্ডার বাইরে 2টো বিষয় আলাপ হয়েছে, যেটা বললাম যে শিলাবৃষ্টি হয়েছে গতকালকে, এটা এজেন্ডাতে ছিল না আমাদের, সেইটা আলাপ করা হয়েছে। শিলাবৃষ্টি হয়েছে এবং ফ্লাড হচ্ছে, এই জায়গায় মানুষজনের কষ্ট লাঘবের জন্য যে সাপোর্ট দেওয়া দরকার, সেটার জন্য ছুটির মধ্যে কৃষি এবং ত্রাণ মন্ত্রণালয় কাজ করে এখানে যে যে সাপোর্ট পার্টনার দরকার সেগুলো তারা দেবে, ডিটেল ওয়ার্কআউট করে। আর ইতিমধ্যে জেলা প্রশাসকদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনারা এগুলো ব্যাপারে আপনাদের কাছে যে স্থানীয় তহবিল আছে সেগুলো খরচ করে ফেলেন। জানলি তেলনি, এখন আলাদা আলাপ হয়নি। এইটা ক্যাবিনেট আলাপ হয়নি। এই মামলাগুলোর কথা বললেন, সেগুলো কি কোনো টাইম ফ্রেম দেওয়া হয়েছে? এতদিনে নিষ্পত্তি করা চলমান, কিংবা এইটাকে আমাদের যে এগুলো তো আপনারা জানেন যে আইনের ব্যাপারটা, যে কোনো মামলার বিষয়টা অনেকগুলো এজেন্সি জড়িত থাকে। তাহলে এদের ভিতরে কোঅর্ডিনেশনটা আরো স্ট্রেংথেন করা এবং অ্যাডভোকেসি করা, পাবলিকের মধ্যে অ্যাওয়ারনেস আনা, সেই জিনিসগুলো ক্রিয়েট করা, এবং যাতে ইনস্টিটিউশন শক্তিশালী হয়, রাষ্ট্র হিসেবে যাতে আমরা শক্তিশালী হতে পারি, অন্তত এই ক্ষেত্রে আইন প্রয়োগের ক্ষেত্রে, বিশেষ করে ধর্ষণের ক্ষেত্রে, তো এবং নারীদের প্রতি সহিংসতা হয় সেগুলোর ক্ষেত্রে। আমাদের এমনি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে একটা করে আলাদা কোর্ট আছে দ্রুত বিচারের জন্য এই ক্ষেত্রে। তো সেইগুলোকে স্ট্রেংথেন করা এবং অন্যান্য এর জন্য একটা আনুষ্ঠানিক কাঠামোটা আর কি স্ট্রেংথেন করা। না করে সেগুলো দেওয়া হয়নি, এগুলো জাস্ট ইনস্ট্রাকশন দেওয়া যে এই ব্যাপারটা
এই ঈদের মধ্যে আপনারা কাজ করবেন, এই প্রসঙ্গ ঈদের পর উঠতে পারেন না। এই প্রসঙ্গটা কেন আসলো? ছুটি তো ছুটি, জরুরি হলে অবশ্যই করবেন। কালকে আর বোধহয় করবেন আমি জানি না, আমি বলতে পারবো না, ওনার পার্সোনালি বলতে পারবো। ধর্ষণের বিষয়ে যে ইনস্ট্রাকশনটা আসলো, এটা কি প্রসঙ্গে আসলো? যে এটা কতগুলো প্রায়োরিটি আছে গভর্নমেন্টের, তার মধ্যে এটা একটা পড়ে নিশ্চয়ই, কারণ ওখানে এই জিনিসটা ওনারা আগে থেকে চিন্তা করেন যে এটা আলাপ করবেন, যাতে এগুলো ব্যাপারে স্ট্রেংথেন করা যায়। ধর্ষণ আর নারীর প্রতি সহিংসতা দুইটাই। জি জি, দুটাই। না না, এমনি তো রয়েছে নারীর প্রতি সহিংসতার জন্য এবং এর জন্য দ্রুত বিচার রয়েছে। তো যেগুলো রেপ তো নারীর প্রতি সহিংসতাই, তার মধ্যে এগুলো করতে পারে। তো সেগুলার যে ইনস্টিটিউশনাল মেকানিজম আছে, আমি বললাম যে 4-5টা এজেন্সি জড়িত আছে এর সাথে, তাদের সাথে একটা সব পরস্পরে একত্র থাকলে তো কাজটা সহজ হয়, এইটাই। আর হচ্ছে যে দুর্যোগের কথা বলা হয়েছে, দুর্যোগে কয়টা জেলা এফেক্টেড, কত মানুষ? এই মুহূর্তে আলাপ হয়েছে যে দক্ষিণাঞ্চলে আলাপ হয়েছে, ঘূর্ণিঝড়টা হয়েছে এবং শিলাবৃষ্টি হয়েছে দিনাজপুর জেলায়, আশেপাশে বোধহয় জয়পুরহাটে হয়েছে, আর দু একটা ঠাকুরগাঁও হতে পারে, আমি নট শিওর। এই দুটো আমি জানি যে দুটো হয়েছে। আর ফ্লাশ ফ্লাড হচ্ছে আপনার সুনামগঞ্জের ওদিকে, সিলেটের দিকে কিছু পড়ছে, সেগুলোতে। ধন্যবাদ। থ্যাংক ইউ।